আমি আগে আমার সেফটি নিই, তারপর কিন্তু আমি কাজ করি। নিচে হইলে কিন্তু তেমন আমি সেফটি নিতাম না, কিন্তু যেহেতু উপরে আর মাছাটা অনেকটাই কাজ এই দিকে, তো সেই কারণে সেফটিটা লাগানো। আমি কিন্তু এখন ওয়ালের মধ্যে পাট্টা মারতেছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একবার কিন্তু আমি পাট্টা মেরে নিছি, এটা হচ্ছে লাস্ট পাট্টা। এরপর কিন্তু আর পাট্টা মারবো না, এরপর কিন্তু আমরা ফিনিশিং দেবো সুন্দর করে। তো নিচে আছে বর্তমানে একজন, তিনি কিন্তু বালু লোড দিয়ে দেবে খাঁচার মধ্যে, এবং সিমেন্ট কিন্তু তিনি নিজে একাই কিন্তু নিয়ে এসে লোড দেবে। এখন আমি চালাবো রূপাস, আমাদের দুইটা লোক কিন্তু 4 তলায় বর্তমানে আছে, 4 তলায়, 5 তলায়, 6 তলায় এবং 7 তলায় কিন্তু কিছু বালু এবং সিমেন্ট তুলবো আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কালকে আমি ভিডিও আপলোড করিনি, তার কারণ হচ্ছে ভাই কালকে আমরা কাজ করিনি। কালকে সকালবেলা একটু বৃষ্টি আসছিল, তো সেই কারণে কালকে সারাদিন আমরা ঘুমাইছিলাম। সকালবেলা একটু বৃষ্টি আসছিল, কিন্তু লাঞ্চের পরে কিন্তু একটু দিন ভালো হয়েছিল। আমরা কিন্তু চাইলেই কিন্তু লাঞ্চের পরে কাজে উঠতে পারতাম, কিন্তু আমরা উঠি নেই কাজে। তার কারণ হচ্ছে ভাই বিকালবেলা আমরা একটু বের হয়েছিলাম যাতে এলাকাটা একটু ঘুরতে পারি। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমি সর্বপ্রথম রূপাসের কাজে আসছি। তার কারণ হচ্ছে যে আজকে সকালবেলা আমাকে রূপাস চালাইতে হবে সর্বপ্রথম, কারণ নিচ থেকে কিছু মালামাল উপরে তুলবে, সিমেন্ট তুলবে, প্লাস বালু তুলবে। এবং আমরা এপাশে বাইরের মাছা কাজ করব। তো বাইরের মাছাটা ক্লিয়ার, মানে বাইরের মাছাটা দিতেছে বর্তমানে আমরা ভাগি না মাছা, কিন্তু আমরা পরশু দিন কিন্তু এই জায়গায় এনে রাখছিলাম, কিন্তু মাছা আমরা দিতে পারিনি। তার কারণ হচ্ছে ভাই মাছা দেওয়ার আগে কিন্তু আমরা খাবার খাইতে গেছিলাম, কিন্তু খাবার খাওয়ার এসে পরে দেখি যে বৃষ্টি আসছিল, তো বাইরে আমরা কাজ করতে পারিনি। আমরা ভিতরে কিন্তু লিফটের সাথে ছোট একটা রুম ছিল, তো সেই রুমের কিন্তু সিলিং প্লাস দুইটা ওয়াল কিন্তু প্লাস্টার করছি। এর আগের ভিডিওতে তোমরা দেখছো ভালো করে। তো আমাদের মালামাল তোলার পরে কিন্তু আমরা কাজ শুরু করি। আমরা কিন্তু অলরেডি কিন্তু ওয়ালের মধ্যে কিন্তু মশলা ছাবাই ফেলছি। আমার এদিকে কিন্তু কোনা করা আছে, তো আমার এদিকে কিন্তু পায়া করা লাগবে না। মামা ওইদিকে পায়া করতেছে, মামার পায়া করা হলেই কিন্তু আমি নিজেই ভালো করে কিন্তু পাট্টা মারবো। এবং ভিতরে কিন্তু আমাদের আরো যে লোকগুলো আছে তারা কিন্তু প্লাস্টার করতেছে। তো এবং আমরা কিন্তু এই যে বাইরের মাঝে যে কাজ করতেছি, আমরা কিন্তু সেফটি ভালো করে নিয়ে নিছি, যেহেতু উপরে কাজ আমরা কিন্তু অনেক সেফটি নিয়ে কাজ করি। ভাই আমার লাইফের অনেক মূল্য আছে আমার কাছে, আপনাদের কাছে না থাকতে পারে। আমি আগে আমার সেফটি নিই, তারপর কিন্তু আমি কাজ করি। নিচে হইলে কিন্তু তেমন আমি সেফটি নিতাম না, কিন্তু যেহেতু উপরে আর মাছাটা অনেকটাই কাজ এই দিকে, তো সেই কারণে সেফটিটা লাগানো। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ওয়ালটা প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে ভাই ওয়েদারটা অনেক জোস। কিন্তু ভাই আমি এর আগে অনেকবার বলছি যে বাস্তবে কিন্তু কাজটা এত সুন্দর দেখা যায় না, কিন্তু ফোনের মধ্যে অনেক সুন্দর দেখা যায়। তো প্রথমে আমি ভালো করে কিন্তু ফোম মেরে নিয়েছি, তো এখন আমি ফুল ঝাড়ু মারতেছি। আমার কিন্তু প্রায় ফুলের ঝাড়ু মারা প্রায় কমপ্লিট। এরপর কিন্তু আমাদের পূর্ব পাশে কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে, সেগুলো কিন্তু আমরা আজকে করবো। এই মাছাটা ঘোরাই নেবো, তো একটু পরে তোমরা দেখতে পারবা। তো আমরা কিন্তু মাছাটা কিন্তু ঘোরাই নিছি পূর্ব দিকে, এবং ভালো করে কিন্তু ওয়াল ভিজাই নিছি। ওয়ালটার মধ্যে কিন্তু গ্রেডিংও আমরা দিয়ে ফেলছি অলরেডি। তো এখন আমরা মশলা ছাপাবো, হেল্পার কিন্তু আমাদের মশলা দেবে উপর থেকে নিচে। এরপর কিন্তু আমরা মশলা ছাপা শুরু করব। আমরা কিন্তু এই পাশে কিন্তু একবার মাছা দিয়ে কিন্তু ওই পাশে যে একটা যে ঢাকের কাতানি ছিল সেটা প্লাস্টার করছি, প্লাস আমার পিছনে একটু কাজ ছিল, তো সেগুলো করছিলাম। এটা যদি বলতো তাহলে কিন্তু তখনই আমরা প্লাস্টার করে ফেলতাম, কিন্তু তখন বলছিল যে এই জায়গায় সিরামিক্সের টালি লাগাবে, কিন্তু এখন বলতেছে না এই জায়গায় সিরামিক্সের টালি লাগাবো না, নিচে লাগাবো। কিন্তু ছাদের উপরে যে গাঁথুনিটা আছে সেটা কিন্তু প্লাস্টার করতে হবে। তো এখন আমরা সেটাই প্লাস্টার করতেছি বর্তমান। আমি কিন্তু এখন ওয়ালের মধ্যে পাট্টা মারতেছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একবার কিন্তু আমি পাট্টা মেরে নিছি, এটা হচ্ছে লাস্ট পাট্টা। এরপর কিন্তু আর পাট্টা মারবো না, এরপর কিন্তু আমরা ফিনিশিং দেবো সুন্দর করে। আমাদের কিন্তু দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আমরা চাইলেই কিন্তু দুপুরে খাবার খেতে যেতে পারি, কিন্তু আমরা দুপুরে খাবার খেতে যাবো না। তার কারণ হচ্ছে আমরা কাজটা একবার কমপ্লিট করে এরপর হচ্ছে যাবো দুপুরে খাবার খেতে। তোমরা যদি এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবো আমাদের কিন্তু মাছার কাজ কমপ্লিট হয়ে গেছে, প্লাস আমরা কিন্তু মাছার মধ্যে যে সিট চালনি ছিল সেগুলো কিন্তু আমরা ভিতরে নামাই নিছি। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। তো আমরা এখন যাব দুপুরের খাবার খেতে। আমাদের যে মশলা যে 2-4 টাকার বাচ্চা সেগুলো কিন্তু আমরা অন্য মিস্ত্রিকে দিয়ে যাব। তার কারণ হচ্ছে ভাই আজকে আর আমরা কোনো ধরনের প্লাস্টার এবং গাঁথনি কিছুই করব না। আমাদেরকে লাঞ্চের পরে কিন্তু আমাদেরকে বালু এবং সিমেন্ট তুলতে হবে উপরে। তো আমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে আসলাম এই মাত্র। নিচে কিন্তু অনেক কিন্তু বালু কিন্তু লোড দিয়ে কিন্তু বাকেটের কাছে এনে রাখছি। তো নিচে আছে বর্তমানে একজন, তিনি কিন্তু বালু লোড দিয়ে দেবে খাঁচার মধ্যে, এবং সিমেন্ট কিন্তু তিনি নিজে একাই কিন্তু নিয়ে এসে লোড দেবে। এখন আমি চালাবো রূপাস, আমাদের দুইটা লোক কিন্তু 4 তলায় বর্তমানে আছে, 4 তলায়, 5 তলায়, 6 তলায় এবং 7 তলায় কিন্তু কিছু বালু এবং সিমেন্ট তুলবো আমরা। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের রূপাসটা ঢেকে রাখছি যাতে বৃষ্টি আসলে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এখন আমরা যাবো নিচে। আজকের মতো কাজ কমপ্লিট। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।